প্রতি বছরের মতো এবছরও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ওয়াঙ্গালা। শুক্রবার ঢাকার মোহাম্মদপুরে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে পালিত হয় সেই উৎসবটি, যেখানে অংশ নেয় গারো সম্প্রদায়ের নানা শ্রেণী পেশার মানুষ। ঐতিহ্যবাহী পোশাকে নাচে গানে মেতে ওঠেন তারা। নেচে গেয়ে দেবতা মিসিস হালজংয়ের উদ্দেশ্যে এই ফসল উৎসর্গ করা। দেবতার কাছে ফসলের ভালো ফলন ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারোরা পালন করেছেন এ বছরের ওয়াঙ্গালা বা নবান্ন উৎসব। 10,000-এর বেশি মানুষ অংশ নেয় উৎসবটি পরিণত হয়েছে মিলন মেলায়। মেলায় আগতরা জানান, দেশের ঐতিহ্যের স্বাদ নিতে হাজির হয়েছেন ঢাকায় বসবাসরত কয়েক হাজার গারো সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর এই উৎসবে একত্রিত হতে পেরে খুশি তারা। নিজেদের ধর্মীয় সংস্কৃতির সাথে ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় করিয়ে দিতে সাথে নিয়ে এসেছেন ছোট শিশুদের। আমাদের এই উৎসবের নাম ওয়ানগালা, আর প্রতি বছরই আমরা এই ওয়ানগালার দিনে আমরা নাচ শিখি এবং স্টেজে উঠে আমরা নাচি। আমাদের একটা স্টিকি রাইস থাকে, এটা আমাদের বিন্নি চাল বলি। ঐতিহ্যবাহী খাবার খেলাম, কিছু মজা ছিল, ওগুলো ভালো। দকমানটা পড়তে ভালো লাগে, এটা সবসময় পড়া হয় না, জাস্ট ওয়ানগালাই পড়া হয়। আয়োজকরা জানান, ওয়াঙ্গালা শুধু একটি উৎসবই না, এটি গারো সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য। পূর্বপুরুষের সংগ্রাম ও ঐতিহ্যের ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর আয়োজন করা হয় এই উৎসবের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতিকে, আমাদের পূর্বপুরুষদের কালচারকে আমরা আমাদের প্রজন্মের কাছে একটু তুলে ধরে রাখতে চাই, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য সেই 1994 সাল থেকে ঢাকায় এই ওয়ানগালা উৎসবের আয়োজন শুরু হয়। আমরা আশা করি আমাদের যারা বাঙালি ভাই বোনরা আছেন, আমাদের গারো আদিবাসীদের এই কালচারটা আপনারা জানুন, চিনুন। ওয়ানগালা অনুষ্ঠান এটা আসলে আমাদের একটি নবান্ন অনুষ্ঠান, থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠান। এর মধ্য দিয়ে আমরা আসলে আমাদের যে শস্য, সেই শস্য প্রথম ঘরে উত্তোলন করার পরে আমরা আমাদের আগে মিসিস হালজংকে আমরা ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে উদ্দেশ্যেই আমরা আমাদের এই ওয়ানগালা অনুষ্ঠান আমরা করতাম। এক যুগের বেশি সময় ধরে প্রতি বছর ঢাকার নভেম্বর-ডিসেম্বর মাসে এ উৎসব আয়োজন করে আসছে ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায়। সাদ আহমেদ দ্বীপ, নিউজ 24।